ব্লুটুথ ড্রাইভার এই জিনিসটা আমাদের অনেকের প্রয়োজন হয় আমাদের কম্পিউটারে বা পিসিতে। আমরা অনেকে আছি ডাউনলোড করতে পারি না বা এটা কিভাবে ইনস্টল করতে হয় সেই জিনিসগুলো বুঝি না। তো চলুন আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে উইন্ডোজ 10, 11 যাই বলেন, আপনার 8, 9, 10 সেই উইন্ডোজগুলোতে আপনি কিভাবে ব্লুটুথ ড্রাইভার ইনস্টল করবেন। ফার্স্ট অফ অল আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এটা কিভাবে আসবেন, আপনার ডেসক্রিপশন বক্স থেকে সেখানে লিঙ্কটা মেনশন করা থাকবে, সেখান থেকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। আপনি যেটা করবেন এখান থেকে ডাউনলোড উইন্ডোজ 11 অথবা উইন্ডোজ 10, আপনারটা যদি 64 বিট হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে এটা ডাউনলোড করবেন, ঠিক আছে। আর যদি আপনারটা হয় 32 বিট, আপনারা এটা কিভাবে চেক করবেন উইন্ডোজ 10 এর ক্ষেত্রে, 8, 9 এর ক্ষেত্রে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চলে যাবেন সরাসরি আপনাদের দিস পিসিতে, ঠিক আছে। দিস পিসিতে চলে আসবেন। দিস পিসিতে প্রপার্টিসে এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। প্রপার্টিসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার পিসিটা কত বিট সেটা কিন্তু এখানে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু সিস্টেম টাইপ 64 বিট। আপনারটাও কিন্তু এভাবে আপনি দেখে নেবেন। আপনারটা যদি 32 হয় সেক্ষেত্রে আপনি 32টা এখান থেকে ডাউনলোড করে নেবেন এইটা, ঠিক আছে। আর যদি আপনারটা 64 হয় সেক্ষেত্রে উইন্ডোজ 11 অথবা উইন্ডোজ 10 দুটোটার ক্ষেত্রে একই হবে। আপনি এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। এখানে ক্লিক করার পর কিন্তু এই যে আই অ্যাকসেপ্ট দ্য টার্ম ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, এখানে ক্লিক করলেই কিন্তু আপনার ডাউনলোড অটোমেটিকলি কিন্তু এটা হবে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হবে, এই হচ্ছে ব্যাপারটা ডাউনলোড। সো আমি এটা এখন ডাউনলোড করব। সো এখানে ক্লিক করব, তারপরে ফাইলটা সিলেক্ট করে দিব, তারপর এখান থেকে স্টার্ট ডাউনলোড, এখানে ক্লিক করার পর কিন্তু অটোমেটিকলি আমার ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, আমরা আমাদের ফাইলে চলে যাব যেখানে এটা ডাউনলোড করে রেখেছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফাইল। এখন আমরা যেটা করব, এটা ডাবল ক্লিক করে ওপেন করতে পারি অথবা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করেও কিন্তু আমরা এটা ওপেন করতে পারি, ঠিক আছে। সো এটা ওপেন করার জন্য অবশ্যই আপনি ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পর কিন্তু এটা অটোমেটিকলি কিন্তু এটা ইনস্টল হবে। জাস্ট একটু ওয়েট করতে থাকবেন, তাহলে কিন্তু এটা ইনস্টল শুরু হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি পপ আপ চলে আসছে। এখন আমরা যেটা করবো এখান থেকে নেক্সট করে দিব, তারপরে এটা কিন্তু অটোমেটিকলি, তারপর আবারও নেক্সট করে দিব, তারপর আই অ্যাকসেপ্ট দ্য টার্মস ইন লাইসেন্স এগ্রিমেন্ট এখানেতে প্রেস করব, তারপর আবারও নেক্সট করে দিব। এখান থেকে আমরা টিপিক্যাল বা টাইপিক্যাল এটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে। এটা সিলেক্ট করে ইনস্টল আসবে, এখান থেকে ইনস্টল করে নেব। একটু ওয়েট করতে থাকবেন, এটা কিন্তু ইনস্টল হবে, একটু টাইম নেবে। সো এটা ইনস্টল হলেই কিন্তু আপনার ড্রাইভারটা আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। ওকে, অলমোস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছেন সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করব। এটা পড়ার পর আমরা এখান থেকে সার্চ বারে ক্লিক করে এখান থেকে ব্লুটুথটা সার্চ করে নেব, ব্লুটুথ আদার্স ডিভাইস, ঠিক আছে। এখানেতে প্রেস করব। এখানেতে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোনো অপশন নাই। আর অনেকের ক্ষেত্রে চলে আসে, যাদের ক্ষেত্রে চলে আসবে না, যাদের ক্ষেত্রে থাকবে না, তারা যেটা করবেন, আপনারা এখান থেকে স্টার্ট বাটনে উইন্ডোজে ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের পিসিটাকে রিস্টার্ট করে নেবেন। রিস্টার্ট করলে তারপরে কিন্তু এটা আসতে পারে, ঠিক আছে। আমাদের ডিভাইসটা কিন্তু অলরেডি আমাদের যে সফটওয়্যার সেটা কিন্তু ইনস্টল করা হয়ে গিয়েছে, এখন কিন্তু এটা আসবে। আপনি আপনার ক্ষেত্রে এটা করে নেবেন। এবং তারপরে যদি আপনার এখানে না শো হয় সেক্ষেত্রে আমি আরেকটা ভিডিও তৈরি করে রেখেছি, সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে আপনি এটা চেক করে দেখে নিলে অবশ্যই সেখান থেকে আপনার এই অপশনটা আসবে এবং আপনি সব কিছু কিন্তু তখন ইউজ করতে পারবেন। সো বন্ধুরা, এটা ছিল ভিডিও। তো আপনাদের কাছে যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় সেক্ষেত্রে আপনি ভিডিওতে একটা লাইক দিতে পারেন এবং চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।